जन्नत लिखे दियो नसीबे আমার ও গো দয়াময় ও গো প্রেমময় जन्नत लिखे दियो नसीबे আমার ও গো দয়াময় ও গো প্রেমময় মালিক তুমি জান্নাতি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতি তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও একটা ঘর বানিয়ে দিও। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আমরা সারা জীবন শুনেছি মৃত্যুর পর মানুষের বিচার হবে, হাসর নাসর হবে। যদি নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায় তাহলে তার জন্য জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিবেন, নির্ধারণ করে দিবেন। আর যদি নেক আমল না করে দুনিয়া থেকে বিদায় নেওয়া হয় তাহলে তার জন্য জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। মহান আল্লাহ তাআলা জিন ও ইনসানকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদতের ওসিলায় তাদের জন্য পুরস্কার রেখেছেন জান্নাত। তিনি মানুষের আত্মাকে আহ্বান করে বলছেন, মানুষকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার প্রতিপালকের নিকট ফিরে এসো সন্তুষ্ট সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। শুধু বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে ক্ষান্ত হয়েও না, ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রস্তুতকৃত জান্নাতের প্রতি অধিক অধিক আগ্রহান্বিত হতে মানুষকে আহ্বান করেছেন। তিনি তা পাওয়ার জন্য তাড়াতাড়ি ছুটোছুটি প্রতিযোগিতা করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রতিযোগিতা করো, তরাত করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং ফেরেশতার জন্য, যার প্রশস্ত আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্ম বিরোধের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ ধর্ম বিরোধের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। পক্ষান্তরে মানুষকে ভয় দেখিয়েছেন তার প্রস্তুতকৃত জাহান্নামের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেন তোমরা সেই আগুনকে ভয় করো, ভয় করো, ভয় করো, যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে আদেশ করেছেন
সে যেন নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করে, তেমনি আদেশ করেছেন সে যেন তার পরিবারকেও রক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতু গিলাজ শিদাদু لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمنون। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনদেরকে রক্ষা করো আগুন হতে, অগ্নি হতে, জাহান্নামের আযাব হতে, যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেশতাগণ, যারা আল্লাহ যা আদেশ তাদেরকে আদেশ করেন তা অমান্য করে না, এবং তারা যা করতে অদিষ্ট হয় তাই করে। অর্থাৎ তোমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য কোন ফেরেশতা নিযুক্ত করেন, ওই ফেরেশতা তোমাকে শাস্তি দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে, তোমাকে মুক্তি দিবে না। মুমিন বান্দার সেই পাশ নিরন্তর জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে স্থান লাভ করাই সবচেয়ে বড় সফলতা। আর সেই সফলতা লাভ করতে হবে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভ করার মধ্য দিয়ে। তাই মুসলিম কালেমা পড়ে, সকল ফরজ আদায় করে, সকল হারাম বর্জন করে, অধিক মর্যাদা লাভের জন্য অতিরিক্ত নফল ইবাদত বন্দেগীও করে থাকে। অনুরূপ একটি মাহাত্ম্যপূর্ণ ইবাদত মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে এবং জাহান্নাম থেকে সতর্ক করে। আমরা এই ইবাদতের মাধ্যমে চাই আল্লাহর সন্তুষ্টি ও মহা পুরস্কারের জান্নাত। আল্লাহ আমাদেরকে আমাদের পিতামাতা উস্তাদগণকে তার চির সুখময় জান্নাতে স্থান দান করেন। বন্ধুরাই আমার, ভাইরাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিকৃত জান্নাত কি এবং কেমন সে সম্পর্কে আমরা একটু জেনে নেই। জান্নাত শব্দের অর্থ হলো উদ্যান, বাগান, বাগিচা। ফারসি ভাষায় যাকে বেহেশত বলা হয়। মহান আল্লাহ তাআলা মহা প্রতিদান স্বরূপ জানি যে অনুগত বান্দাদের মরণের পর পরকালে প্রস্তুত করে রেখেছেন। জান্নাত মানে শুধু বৃক্ষ বিশিষ্ট বাগানই নয়, বরং তাতে থাকবে বাসস্থান, অট্টালিকা এবং চরম সুখ সামগ্রী, এমন সব কিছু যা মানুষ কল্পনাও করতে পারে না। সেখানে এমন সুখ থাকবে যাতে কোনো দুঃখের লেশ মাত্র থাকবে না রে বন্ধু। এমন নির্মল শান্তি থাকবে যাতে কোনো প্রকার অশান্তির মলিনতা নেই। এত সুখ সম্পদ থাকবে যার কাল্পনিক বর্ণনা দিতে মানুষের মন অক্ষম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, আমার পূর্ণময় বান্দাদের জন্য জান্নাতে এমন জিনিসপত্র প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু দর্শন করেনি, কোনোদিন দেখেনি, কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করেনি, এবং যার সম্পর্কে কোনো মানুষের মনে চিন্তা ধারণাও জন্মেনি। তোমরা চাইলে আয়াত পাঠ করো, ফালা তা'লাম নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুরআন আইনি জাযাউন বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ জানেনি না তার জন্য তার কৃতকর্মের বিনিময় স্বরূপ নয়ন প্রতিকার কি পুরস্কার লুকিয়ে রাখা হয়েছে। পার্থিব জগতে কত বিলাসী ধন কুবরেরা বিলাসবহুল বাড়ি, বাগান বাড়ি বানিয়ে বসবাস করে কত রকম সুখ সরঞ্জাম, বিলাস সামগ্রী ব্যবহার করে থাকে।
কিন্তু সেসব কিছু জান্নাতের তুলনায় নেহাতি তুচ্ছ। যেহেতু জান্নাতের সুখ অনুপম, ফেরেশতার শান্তি অতুল, যেহেতু ফেরেশতার একটি চাবুক পরিমাণ জায়গা পৃথিবী ও তার মধ্যস্থ সবকিছু হইতে উত্তম, জান্নাত ধনুক পরিমাণ স্থান দুনিয়ার যেসব বস্তুর উপর সূর্য উদিত কিংবা অস্তমিত হচ্ছে সেসব বস্তু থেকে উত্তম। জান্নাতে এসে সুখ সামগ্রী দেখে দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষটিও সমস্ত দুঃখেরই কথা ভুলে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্য হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী ও বিলাসী ছিল, অতঃপর তাকে জাহান্নামে একবার মাত্র চুবানো হবে। তারপর তাকে বলা হবে, হে আদম সন্তান, তুমি কি কখনো ভালো জিনিস দেখেছো? তোমার নিকট কি কোনো সুখ সামগ্রী এসেছে? সে বলবে, না, আল্লাহর কসম, হে আমার প্রভু, আমি জান্নাতবাসীদের মধ্যে হতে এমন এক ব্যক্তিকে নিয়ে আসা হবে যে দুনিয়ার সবচেয়ে সুখী অভাবী ছিল। তাকে জান্নাতে মাত্র একবার চুবানোর পর বলা হবে, আদম সন্তান, তুমি কি দুনিয়ায় কষ্ট দেখেছো? তোমার উপর কি কখনো বিপদ এসে গেছে? সে বলবে, না, আল্লাহর কসম, আমার উপর কোনোদিন কষ্ট আসেনি এবং আমি কখনো বিপদ দেখিনি। বন্ধুরা আমার, ভাইরা আমার, জান্নাত জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। এই বিশ্বাস হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী। তারা বিশ্বাস করে মহান সৃষ্টিকর্তা জান্নাত জাহান্নাম আগে থেকে সৃষ্টি করে রেখেছেন, অতঃপর তার বাসিন্দা সৃষ্টি করেছেন। অর্থাৎ জান্নাত জাহান্নাম বর্তমানে প্রস্তুত রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সম্পর্কে বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা এবং ফেরেশতার জন্য, যার প্রস্থ হবে আকাশ ও পৃথিবীর সমান, যা ধর্মবিরোধীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা না করে এবং কখনই তা করতে পারবে না, তাহলে সে আগুনকে ভয় করো, যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সেই আগুনকে ভয় করো যা অবিশ্বাসীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। নিশ্চয় জাহান্নাম উৎপেত রয়েছে সীমা লঙ্ঘনকারীদের স্থান রূপে। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে জান্নাত দর্শন করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকট, যার নিকট অবস্থিত জান্নাতুল মাওয়া বাসস্থান। যখন বদ্র বৃক্ষটিকে যা আচ্ছাদিত করা ছিল তা আচ্ছাদিত করলো, তার দৃষ্টি বিভ্রম হয়নি, সৃষ্টি লক্ষ্যচ্যুত হয়নি। নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নির্দেশনা বলে দেখেছেন। বরং মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাত্রে জান্নাতে প্রবেশ করেছেন। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যায় তার অবস্থান ক্ষেত্র তাকে প্রদর্শন করা হয়। জান্নাতি হলে জান্নাতে এবং জাহান্নামী হলে জাহান্নামে। তাকে বলা হলো, এই তোমার থাকার জায়গায় যে পর্যন্ত তোমাকে কিয়ামত আল্লাহ পুনরুত্থিত করবেন। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করে রেখেছেন, জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। মৃত্যুর পর কবর জিন্দেগিতে সে জান্নাত জাহান্নাম দেখতে পায়। বন্ধুরা আমার, ভাইরা আমার, কবরের হিসাব ও প্রশ্ন সংক্রান্ত দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাত
এবং জাহান্নাম সৃষ্টি করা আছে। কবরের হিসাব সংক্রান্তে হাদিসে বর্ণিত হয়েছে, তখন আসমানের দিকে হাতে একজন শব্দকারী শব্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা সত্য বলেছে, সুতরাং তার জন্য ফেরেশতার একটা বিছানা বিছাইয়ে দাও, তাকে ফেরেশতার একটা লেবাস পরাইয়ে দাও, এছাড়া তার জন্য ফেরেশতার দিকে একটি দরজা খুলে দাও। তখন তার প্রতি ফেরেশতার সুখ শান্তি ও ফেরেশতার খুশবু আসতে থাকে এবং তার জন্য তার কবর দৃষ্টির সীমা বরাবর প্রশস্ত করা হয়। অর্থাৎ যখন মুনকার নাকির ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, যদি বান্দা এই প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ফেরেশতা, আমার বান্দাকে দুনিয়ায় কবরের জিন্দেগিতে জান্নাতের একটা ব্যবস্থা করে দাও, জান্নাতি সুখ শান্তি কবরের জিন্দেগি থেকে শুরু করে দাও। একদা সূর্য গ্রহণের নামাজ পড়তে পড়তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দর্শন করে অগ্রসর হয়েছিলেন এবং জাহান্নাম দর্শন করে পিছু হটেছিলেন। সুতরাং বোঝা গেল জান্নাত জাহান্নাম আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। আল্লাহর নবী বলেন আমি জান্নাতের দুয়ারে দাঁড়ালাম, অতঃপর দেখলাম যারা জান্নাতে প্রবেশ করেছেন তাদের অধিকাংশ গরিব মিসকিন মানুষ, আর ধনবানদেরকে তখন আটক রাখা হয়েছে। পক্ষান্তরে অনন্য জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করে আদেশ দেওয়া হয়েছে। আর আমি জাহান্নামের দুয়ারে দাঁড়িয়ে দেখলাম যে যারা তাতে প্রবেশ করেছে তারা বেশিরভাগই নারীর দল। সুতরাং নারীর দল তোমাদেরকে বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতে হবে, না করলে তোমাদের অধিকাংশই জাহান্নামে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীদের কোনো কথা পৌঁছে না হতে পারে, তিনি ভাষণ দিয়ে বললেন আমার নিকট জান্নাত ও জাহান্নাম পেশ করা হলো, ফলে আমি আজকের মতো ভালো মন্দ একত্রে কোনোদিন দেখিনি। যদি তোমরা তা জানতে যা আমি জানি তাহলে কম হাসতে আর বেশি কাঁদতে। সুতরাং সাহাবীদের জন্য সেদিনকার মতো কঠিনতম দিন আর ছিল না। তারা তাদের মাথা আবৃত করে কান্নায় ভেঙে পড়লেন। হাদিসখানি বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে। মুসলমানদের জন্য উপদেশ হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনদের রূহ জান্নাতের গাছে ঝুলন্ত অবস্থায় থাকে, পরিশেষে কিয়ামতের দিন আল্লাহ তার দেহে ফিরিয়ে দিবেন। হাদিস কারী ইমাম মালিক নাসাই শরীফে বর্ণনা করেছেন। উক্ত হাদিস থেকে কথা প্রমাণ হয় যে কিয়ামত আসার পূর্বে মুমিনদের রূহ জান্নাতে অবস্থান করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন জান্নাত জাহান্নাম সৃষ্টি করলেন তখন জিবরাইলকে জান্নাতের এদিকে পাঠিয়ে বলল, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো, দেখে আসো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম, যে কেউ এর কথা শুনবে সে এতে প্রবেশ করতে চাইবে। অথবা আল্লাহ জান্নাতকে কষ্টসাধ্য কর্মসমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন। তারপর আবার তাকে বললেন, যাও জান্নাত এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আল্লাহ আপনার সম্মানের কসম, আপনার আমার আশঙ্কা হয় যে কেউ তাতে প্রবেশ করতে পারবে না। অর্থাৎ আপনি আপনার বান্দাদের উপর ইবাদত বন্দেগী করার জন্য যে আদেশ করেছেন, যা থেকে নিষেধ করেছেন, সেগুলো আপনার বান্দারা ঠিকভাবে করতে পারবে না, তাই তারা জান্নাতেও বুঝি প্রবেশ করতে পারবে না। অথবা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের দিকে পাঠিয়ে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দেখলেন তার আগুনের এক অংশ
অপর অংশের উপরে চেপে রয়েছে। অথবা তিনি ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম গো আল্লাহ, যে কেউ কথা শুনবে সেতে প্রবেশ করতে চাইবে না। তারপর জাহান্নামকে মনোলোভা জিনিস সমূহ দিয়ে ঘিরে দিতে আদেশ করলেন এবং পুনরায় তাকে বললেন, যাও জাহান্নাম এবং তার অধিবাসীদের জন্য প্রস্তুতকৃত সামগ্রী দর্শন করো। সুতরাং তিনি গেলেন এবং দর্শন করে ফিরে এসে বললেন, আপনার সম্মানের কসম গো আল্লাহ, আমার শঙ্কা হয় যে কেউ পরিত্রাণ পাবে না, অর্থাৎ জাহান্নামের উপরে এমন কিছু মনোলোভা জিনিস, অর্থাৎ খারাপ জিনিসের প্রতি মানুষের এত আকর্ষণ থাকবে, এত লোভ থাকবে, সেই লোভের কারণে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, সবাই তাতে প্রবেশ করবে। হাদিস কেন আবু দাউদ, তিরমিজি, নাসাই শরীফে বর্ণিত রয়েছে। হাদিস গ্রন্থগুলিতে এই শ্রেণীর আরো হাদিস রয়েছে যাতে প্রমাণ হয় যে জান্নাত জাহান্নাম সৃষ্টি প্রস্তুত রাখা হয়েছে। সুর ফুকার পরেও জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, অর্থাৎ যখন ইসলাম সিংহায় ফুৎকার দিবেন সবকিছু ধ্বংস হবে, তখনও জান্নাত জাহান্নাম অবশিষ্ট থাকবে, যেমন কিয়ামতের সূর্য থাকবে। অতএব এই সন্দেহটা এখন সৃষ্ট নয় বলা যাবে না, বরং সৃষ্ট প্রস্তুত আছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। অবশ্যই তার মধ্যে এমন কিছু সাজ সামগ্রী আছে যা মহান আল্লাহ তাআলা পরবর্তীতে সৃষ্টি করবেন। সুতরাং আমাদের বিশ্বাস, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের ধারণা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। আর এর থেকে যদি আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জেনে যাও, আমাদের উপার্জন হলো, জ্ঞান অর্জিত হলো, তা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে মুক্তি চাইতে হবে, আর জান্নাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানাতে হবে, ওগো মালিক, তুমি আমাদেরকে বানাইছো তোমার ইবাদতের জন্য, আমরা টুটে ফাটে ইবাদত বন্দেগী যা কিছু করি কবুল করে নাও, এর বিনিময় পরপরে আমাদের সকলের জন্য জান্নাত নসিব করে দাও। আমাদের যাদের মা বাবা কবরবাসী, সকলের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী, সকলকে জান্নাতের মালিক বানাইয়া দাও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দি।